দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, এমনকি হায়াত, মওত ও রিজিক পর্যন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীতে কারো চলার পথ কুসুমাস্তীর্ণ নয়, সহজ নয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, ব্যবসায়ী, চাকুরিজীবী, পেশাজীবী সবাইকে প্রতিনিয়ত মেহনত করে জীবনযুদ্ধে এগিয়ে চলতে হয়, কারণ জীবন মানেই যুদ্ধ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে কথা ঘোষণা করেছেন পবিত্র কালামুল্লাহ। আমি মানুষকে কষ্ট ও শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে কষ্ট বা পরিশ্রম অনিবার্য। তাই জীবন জুড়ে মানুষকে যুদ্ধ করে যেতে হয়, প্রতিকূলতার বিপরীতে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। তবে চেষ্টা প্রচেষ্টার পাশাপাশি এই বন্ধুর পথ অতিক্রমে দয়াময় আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তাই মহান রব্বুল আলামিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন জীবনের দুর্গম পথে কাঁটা বেছে চলার জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, রহমাতুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সেই আলোকিত পথে সন্ধান দিয়েছেন। এই কষ্ট, ব্যথা, বেদনার বিপরীতে আছে সুখ, শান্তি আর স্বস্তি। কারণ আল্লাহ তাআলা কখনো কখনো দোয়ার মাধ্যমে ব্যথা বেদনার অবসান ঘটান, পরিবর্তন করেন মানুষের জীবন। এটি একটি স্বতঃসিদ্ধ বিষয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না। অন্য হাদিসে এসেছে, সৎকর্মের মাধ্যমে যেমন হায়াত বৃদ্ধি পায়, তেমনি দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ ব্যতীত অন্য কিছুতে আয়ু বৃদ্ধি পায় না এবং দোয়া ব্যতীত তাকদীর পরিবর্তন হয় না। আর পাপাচারের কারণেই মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয়। আর এক হাদিসে আছে, যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে একথা বলো না, যদি আমি এরকম করতাম তাহলে আমার এমন হতো না, বরং তুমি বলো, আল্লাহ যা তকদিরে রেখেছেন এবং যে ইচ্ছে করেছেন তাই হয়েছে। কেননা যদি কথাটা শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়। আল্লাহ তাআলা কখনো কখনো দোয়ার মাধ্যমে বান্দার জীবনে পরিবর্তন আনেন, এটা শতভাগ সত্য। কোনো বান্দা যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তাকদীর পরিবর্তন হবে। তবে দোয়াটা সেভাবেই করতে হবে, নিজেকে নিবেদন করতে হবে, আল্লাহর কাছে আকুতি দিয়ে চাইতে হবে। দোয়া কবুল হলে তার ভাগ্যের পরিবর্তন হবেই হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারো না, তবে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ যা ইচ্ছা করেন কেবল ততটুকুই করতে পারো। আল্লাহ তাআলা যখন আমাদের দোয়া করার তৌফিক দান করেন তখন আমাদের এই দোয়া করা উচিত, হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে, দুর্বলতা, অলসতা, অসহায়ত্ব, কৃপণতা, কাপুরুষতা এবং মানুষের অনিষ্ট থেকে। সুপ্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হল আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য তার তৌফিক চাওয়ার শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এরপর তিনি বললেন, হে মুয়াজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি কোন সালাতের পরে এই দোয়া পড়া ছেড়ে দেবে না। প্রত্যেক সালাতের পর এই বাক্যটি পড়ে নেবে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং উত্তম রূপে আপনার ইবাদত করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত প্রসঙ্গে বলছেন, আমি তোমাকে কয়েকটি শব্দ বলে দিচ্ছি, তা দিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো, রহমানুর রহিমের দিকে অগ্রসর হও এবং দিন রাত এসব শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার ইমানের সুস্থতা ও তেজোদ্দীপ্ততা প্রার্থনা করছি, চরিত্রের মধ্যে ইমানের প্রভাব কামনা করছি, আর এমন সাহায্য কামনা করছি যার মধ্যে পরকালের মুক্তি নিহিত রয়েছে। তদুপরি আমি আপনার কাছে রহমত, নিরাপত্তা, ক্ষমা ও সন্তুষ্টি কামনা করছি। দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে? সুপ্রিয় দর্শক, তাকদীর বা ভাগ্যলিপি নিয়ে মানুষের মনে অনেক সংশয় কাজ করে। তাকদীর কি?
সবকিছু তাকদীরে লেখা থাকলে মানুষের ইবাদত আমলের প্রয়োজনই বা কি? দোয়ারই বা প্রয়োজন কি? দোয়াকে ভাগ্য পরিবর্তন করতে পারে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। তাকদীর বা ভাগ্যলিপি কি? জগতের সবকিছুর উৎপত্তি, বিনাশ, ভালোমন্দ, উপকার, অপকার, পরিণাম প্রভৃতি মাখলুক সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একে ইসলামের পরিভাষায় তাকদীর বা ভাগ্যলিপি বলা হয়। যা কিছু ঘটছে বা ঘটবে সবই তাকদীরে লেখা রয়েছে। তাকদীর অকাট্য। তাকদীরে বিশ্বাস করা ফরজ। মানুষের তাকদীর বা ভাগ্য নির্ধারিত, যা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব সৃষ্টির তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন, যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। আমলের প্রয়োজনীয়তা। তাকদীর বা ভাগ্য নির্ধারিত হলেও আমলের প্রয়োজন রয়েছে। বান্দার কাজ আমল করা। বান্দা তো আর জানে না যে তার ভাগ্যে কি আছে, কাজেই বান্দাকে আমল করতে হবে। ভালো কাজ করতে পারাটাই ভাগ্য ভালো হওয়ার লক্ষণ। যার ভাগ্যে যেমন রয়েছে তেমন কাজই তার জন্য সহজ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন। তিনি কিছু একটা হাতে নিয়ে চিন্তিত হয়ে মাটি খুঁড়লেন। এরপর বললেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থানস্থল জান্নাতে বা জাহান্নামে লিখে রাখা হয়নি? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদীরের উপর ভরসা করে সব আমল ছেড়ে দেব? আমাদের মধ্যে যে সৌভাগ্যবান, সে তো সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝেই শামিল হয়ে যাবে, আর যে হতভাগ্য, সে তো হতভাগা লোকদের আমলের দিকেই এগিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমল করতে থাকো, কারণ প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব পুণ্যবানের জন্য নেক কাজ করা সহজ হয়, আর হতভাগার জন্য পাপের কাজ করা সহজ হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত পাঠ করলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যে ব্যক্তি দান করে, পাপের কাজ থেকে বিরত থাকে এবং ভালো কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জান্নাতের কাজ সহজতর করে দেই। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, মন্দ কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জাহান্নামের পথ সহজ করে দেই। তাকদীরের প্রকার। অনেক সময় তাকদীর শর্তযুক্ত হয়। শর্তের উপস্থিতিতে একরকম আর অনুপস্থিতিতে অন্যরকম হয়। আল্লাহ তাআলা সেটাও জানেন যে বান্দার শর্ত ভঙ্গ করার কারণে তার ভাগ্যে কি ঘটবে। চূড়ান্ত তাকদীরে অকাট্য সিদ্ধান্তই লেখা থাকে। একটু ব্যাখ্যা করে বলা যায়, তাকদীর দুই প্রকার। এক, তাকদীরে মুবরাম বা অকাট্য তাকদীর, আর দুই, তাকদীরে মুআল্লাক বা শর্তযুক্ত তাকদীর। তাকদীরে মুবরাম হলো যে তাকদীরে কোনো শর্ত আরোপ করা হয় না, বরং যা অকাট্য ও অপরিবর্তনীয়। আর তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীরে শর্ত আরোপ করা হয় এবং শর্তের অনুপস্থিতিতে তা অন্যরকম হয়। যেমন অমুক ব্যক্তি দোয়া করলে বা মা বাবার অনুগত হলে তার আয়ু হবে 70 বছর, না করলে হবে 60 বছর। উভয় প্রকারের তাকদীর বিষয়ে আল্লাহ বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন আর যা ইচ্ছা ঠিক রাখেন। বস্তুত তাঁর কাছেই রয়েছে মূল কিতাব। আলোচ্য আয়াতে মূল কিতাব বলে সেই কিতাব বোঝানো হয়েছে যাতে অকাট্য তাকদীর রয়েছে, কারণ শর্তযুক্ত তাকদীরে লিখিত শর্ত সম্পর্কে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে এই ব্যক্তি শর্ত পূরণ করবে কি না। তাই চূড়ান্ত তাকদীরে অকাট্য ফয়সালা লেখা থাকে। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হওয়া প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু তাকদীর বা আল্লাহর ফয়সালা রোধ করতে পারে না, আর সৎ কাজ ব্যতীত কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। এখানে আলোচ্য আয়াত ও হাদিসের তাকদীরের মুআল্লাক বা শর্তযুক্ত তাকদীরের কথা বলা হয়েছে। অর্থাৎ দোয়ার শর্তের তাকদীর অন্যরকম হতে পারে। যেমন দোয়া করলে জীবন এমন হবে, নয়তো অন্যরকম হবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের উপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না, এবং যা কিছু ঘটে নাই তা কখনোই তাকে স্পর্শ করবে না। তার মানে দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন অসম্ভব নয়। তবে তাকদীরে মুবরাম পরিবর্তন হয় না, যেমন মৃত্যু তাকদীরে যখন লেখা আছে তখন হবেই, কিন্তু তাকদীরে মুআল্লাক যেমন দুঃখ, কষ্ট, রোগ, শোক ইত্যাদি দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদেরই কর্মের ফল, তোমাদের অনেক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। মৃত্যুর মতো অকাট্য বিষয় পরিবর্তন হয় না বটে, তবে শর্তযুক্ত বিষয়গুলো পরিবর্তন হতে পারে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব তাকদীর বা ভাগ্যের উপর নির্ভর করে বসে না থেকে আমল করতে হবে। কাঙ্ক্ষিত বিষয় সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে মাকসুদ হাসিলের চেষ্টা করতে হবে। যদিও সমাজে কিছু মানুষ আছে উন্নাসিক, তারা সবসময় সংকীর্ণতায় ভোগে আর সতত নিরাশায় ভর করে চলে, অথচ আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দিয়ে বলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু থুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তিনি জমিন হতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাতে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে ফিরে চলো। নিশ্চয়ই আমার পালনকর্তার নিকটেই আছেন, নিঃসন্দেহে তিনি দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিনীতভাবে দোয়া করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, এমনকি হায়াত, মওত ও রিজিক পর্যন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীতে কারো চলার পথ কুসুমাস্তীর্ণ নয়, সহজ নয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, ব্যবসায়ী, চাকুরিজীবী, পেশাজীবী সবাইকে প্রতিনিয়ত মেহনত করে জীবনযুদ্ধে এগিয়ে চলতে হয়, কারণ জীবন মানেই যুদ্ধ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে কথা ঘোষণা করেছেন পবিত্র কালামুল্লাহে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট ও শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে কষ্ট বা পরিশ্রম অনিবার্য। তাই জীবন জুড়ে মানুষকে যুদ্ধ করে যেতে হয়, প্রতিকূলতার বিপরীতে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। তবে চেষ্টা প্রচেষ্টার পাশাপাশি এই বন্ধুর পথ অতিক্রমে দয়াময় আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তাই মহান রব্বুল আলামিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন জীবনের দুর্গম পথে কাঁটা বেছে চলার জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সেই আলোকিত পথে সন্ধান দিয়েছেন। এই কষ্ট, ব্যথা, বেদনার বিপরীতে আছে সুখ, শান্তি আর স্বস্তি। কারণ আল্লাহ তাআলা কখনো কখনো দোয়ার মাধ্যমে ব্যথা বেদনার অবসান ঘটান, পরিবর্তন করেন মানুষের জীবন। এটি একটি স্বতঃসিদ্ধ বিষয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না। অন্য হাদিসে এসেছে,
সৎকর্মের মাধ্যমে যেমন হায়াত বৃদ্ধি পায়, তেমনি দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ ব্যতীত অন্য কিছুতে আয়ু বৃদ্ধি পায় না এবং দোয়া ব্যতীত তাকদীর পরিবর্তন হয় না। আর পাপাচারের কারণেই মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয়। আর এক হাদিসে আছে, যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে একথা বলো না, যদি আমি এরকম করতাম তাহলে আমার এমন হতো না, বরং তুমি বলো, আল্লাহ যা তকদিরে রেখেছেন এবং যে ইচ্ছে করেছেন তাই হয়েছে। কেননা যদি কথাটা শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়। আল্লাহ তাআলা কখনো কখনো দোয়ার মাধ্যমে বান্দার জীবনে পরিবর্তন আনেন, এটা শতভাগ সত্য। কোনো বান্দা যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তাকদীর পরিবর্তন হবে। তবে দোয়াটা সেভাবেই করতে হবে, নিজেকে নিবেদন করতে হবে, আল্লাহর কাছে আকুতি দিয়ে চাইতে হবে। দোয়া কবুল হলে তার ভাগ্যের পরিবর্তন হবেই হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। তোমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারো না, তবে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ যা ইচ্ছা করেন কেবল ততটুকুই করতে পারো। আল্লাহ তাআলা যখন আমাদের দোয়া করার তৌফিক দান করেন তখন আমাদের এই দোয়া করা উচিত, হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে, দুর্বলতা, অলসতা, অসহায়ত্ব, কৃপণতা, কাপুরুষতা এবং মানুষের অনিষ্ট থেকে। সুপ্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য তার তৌফিক চাওয়ার শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এরপর তিনি বললেন, হে মুয়াজ, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি কোনো সালাতের পরে এই দোয়া পড়া ছেড়ে দেবে না। প্রত্যেক সালাতের পর এই বাক্যটি পড়ে নেবে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং উত্তম রূপে আপনার ইবাদত করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত প্রসঙ্গে বলছেন, আমি তোমাকে কয়েকটি শব্দ বলে দিচ্ছি, তা দিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। রহমানুর রহিমের দিকে অগ্রসর হও এবং দিন রাত এসব শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার ইমানের সুস্থতা ও তেজোদ্দীপ্ততা প্রার্থনা করছি, চরিত্রের মধ্যে ইমানের প্রভাব কামনা করছি, আর এমন সাহায্য কামনা করছি যার মধ্যে পরকালের মুক্তি নিহিত রয়েছে। তদুপরি আমি আপনার কাছে রহমত, নিরাপত্তা, ক্ষমা ও সন্তুষ্টি কামনা করছি। দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে? সুপ্রিয় দর্শক, তাকদীর বা ভাগ্যলিপি নিয়ে মানুষের মনে অনেক সংশয় কাজ করে। তাকদীর কি? সবকিছু তাকদীরে লেখা থাকলে মানুষের ইবাদত আমলের প্রয়োজনই বা কি? দোয়ারই বা প্রয়োজন কি? দোয়াকে ভাগ্য পরিবর্তন করতে পারে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। তাকদীর বা ভাগ্যলিপি কি? জগতের সবকিছুর উৎপত্তি, বিনাশ, ভালোমন্দ, উপকার, অপকার, পরিণাম প্রভৃতি মাখলুক সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একে ইসলামের পরিভাষায় তাকদীর বা ভাগ্যলিপি বলা হয়। যা কিছু ঘটছে বা ঘটবে সবই তাকদীরে লেখা রয়েছে। তাকদীর অকাট্য। তাকদীরে বিশ্বাস করা ফরজ। মানুষের তাকদীর বা ভাগ্য নির্ধারিত, যা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব সৃষ্টির তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন, যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। আমলের প্রয়োজনীয়তা। তাকদীর বা ভাগ্য নির্ধারিত হলেও আমলের প্রয়োজন রয়েছে। বান্দার কাজ আমল করা। বান্দা তো আর জানে না যে তার ভাগ্যে কি আছে, কাজেই বান্দাকে আমল করতে হবে। ভালো কাজ করতে পারাটাই ভাগ্য ভালো হওয়ার লক্ষণ। যার ভাগ্যে যেমন রয়েছে তেমন কাজই তার জন্য সহজ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন। তিনি কিছু একটা হাতে নিয়ে চিন্তিত হয়ে মাটি খুঁড়লেন। এরপর বললেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থানস্থল জান্নাতে বা জাহান্নামে লিখে রাখা হয়নি? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদীরের উপর ভরসা করে সব আমল ছেড়ে দেব? আমাদের মধ্যে যে সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝেই শামিল হয়ে যাবে, আর যে হতভাগ্য সে তো হতভাগা লোকদের আমলের দিকেই এগিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
বরং আমল করতে থাকো, কারণ প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব পুণ্যবানের জন্য নেক কাজ করা সহজ হয়, আর হতভাগার জন্য পাপের কাজ করা সহজ হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত পাঠ করলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যে ব্যক্তি দান করে, পাপের কাজ থেকে বিরত থাকে এবং ভালো কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জান্নাতের কাজ সহজতর করে দেই। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, মন্দ কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জাহান্নামের পথ সহজ করে দেই। তাকদীরের প্রকার। অনেক সময় তাকদীর শর্তযুক্ত হয়। শর্তের উপস্থিতিতে একরকম আর অনুপস্থিতিতে অন্যরকম হয়। আল্লাহ তাআলা সেটাও জানেন যে বান্দার শর্ত ভঙ্গ করার কারণে তার ভাগ্যে কি ঘটবে। চূড়ান্ত তাকদীরে অকাট্য সিদ্ধান্তই লেখা থাকে। একটু ব্যাখ্যা করে বলা যায়, তাকদীর দুই প্রকার। এক, তাকদীরে মুবরাম বা অকাট্য তাকদীর, আর দুই, তাকদীরে মুআল্লাক বা শর্তযুক্ত তাকদীর। তাকদীরে মুবরাম হলো যে তাকদীরে কোনো শর্ত আরোপ করা হয় না, বরং যা অকাট্য ও অপরিবর্তনীয়। আর তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীরে শর্ত আরোপ করা হয় এবং শর্তের অনুপস্থিতিতে তা অন্যরকম হয়। যেমন অমুক ব্যক্তি দোয়া করলে বা মা বাবার অনুগত হলে তার আয়ু হবে 70 বছর, না করলে হবে 60 বছর। উভয় প্রকারের তাকদীর বিষয়ে আল্লাহ বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন আর যা ইচ্ছা ঠিক রাখেন। বস্তুত তাঁর কাছেই রয়েছে মূল কিতাব। আলোচ্য আয়াতে মূল কিতাব বলে সেই কিতাব বোঝানো হয়েছে যাতে অকাট্য তাকদীর রয়েছে, কারণ শর্তযুক্ত তাকদীরে লিখিত শর্ত সম্পর্কে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে এই ব্যক্তি শর্ত পূরণ করবে কি না। তাই চূড়ান্ত তাকদীরে অকাট্য ফয়সালা লেখা থাকে। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হওয়া প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু তাকদীর বা আল্লাহর ফয়সালা রোধ করতে পারে না, আর সৎ কাজ ব্যতীত কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। এখানে আলোচ্য আয়াত ও হাদিসের তাকদীরের মুআল্লাক বা শর্তযুক্ত তাকদীরের কথা বলা হয়েছে। অর্থাৎ দোয়ার শর্তের তাকদীর অন্যরকম হতে পারে। যেমন দোয়া করলে জীবন এমন হবে, নয়তো অন্যরকম হবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের উপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না, এবং যা কিছু ঘটে নাই তা কখনোই তাকে স্পর্শ করবে না। তার মানে দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন অসম্ভব নয়। তবে তাকদীরে মুবরাম পরিবর্তন হয় না। যেমন মৃত্যু তাকদীরে যখন লেখা আছে তখন হবেই, কিন্তু তাকদীরে মুআল্লাক যেমন দুঃখ, কষ্ট, রোগ, শোক ইত্যাদি দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদেরই কর্মের ফল। তোমাদের অনেক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। মৃত্যুর মতো অকাট্য বিষয় পরিবর্তন হয় না বটে, তবে শর্তযুক্ত বিষয়গুলো পরিবর্তন হতে পারে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব তাকদীর বা ভাগ্যের উপর নির্ভর করে বসে না থেকে আমল করতে হবে। কাঙ্ক্ষিত বিষয় সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে মাকসুদ হাসিলের চেষ্টা করতে হবে। যদিও সমাজে কিছু মানুষ আছে উন্নাসিক, তারা সবসময় সংকীর্ণতায় ভোগে আর সতত নিরাশায় ভর করে চলে। অথচ আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দিয়ে বলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু
فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। তিনি জমিন হতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাতে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে ফিরে চলো। নিশ্চয়ই আমার পালনকর্তার নিকটেই আছেন, নিঃসন্দেহে তিনি দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিনীতভাবে দোয়া করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।